ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা আমাদের দেশের ধান চাষ। এক পাশে হালকা একটু গর্ত করে কন্তা কাইটে রাখছে। দেখেন পুরাতন মাছ চাষ করতেছে। পুরাতন মাছ ধান খেতে চাষ করলে কি সুবিধা? আচ্ছা, এটা তো একটা প্রাণী, এর ময়লা আছে, মল আছে। এই মলটা কিন্তু পানিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। হ্যাঁ, এই অ্যামোনিয়া কিন্তু ধান গাছের খাবার বা কচুরিপানার খাবার। আপনি যে পানিতে সবুজ ঘাস আছে সেই পানি কিন্তু ডালিমের রসের মতো টলমল স্বচ্ছ। আপনি যে পুকুরে কচুরিপানা থাকে এই পুকুরের পানি পরিষ্কার থাকে, কারণ কচুরিপানা কী করে ওই পুকুরের অ্যামোনিয়াটা খেয়ে ফেলে। এই জন্য আজকে ধান খেতে আপনার মাছ চাষের উপকারিতাটা হইল আপনার মাছের লেদায় ধান গাছ উন্নত হবে, আর ধান গাছে যে শ্যাওলা পড়বে জুটপ্লাঙ্কটন এগুলো মাছে খায়া উর্বরতা পায়। এই সে বিষয়। তবে ধান খেতে আপনার গ্রাস কাপ যে মাছটা আছে যেটা ঘাস খেয়ে ফেলে এটাকে দেওয়া যাবে না, তাহলে আপনার ধানে লস হবে। এই সে বিষয়। আর আপনি ধান খেতে যখনই মাছ চাষ করবেন মাছও ভালো হবে, ধানও ভালো হবে, কারণ মাছ রোদ উঠলে ধানের নিচে ছায়া নিচে থাকতে পারবে। আবার ধানগুলা আলাদাভাবে সার দিতে হবে না। মাছের লেদা বা মাছের খাবার থেকে যে এনার্জিটা পাবে ধান গাছ, এটাতেই ধান চাষ হয়ে যায়। অর্থাৎ এক করেছে দুইটা। এই বিষয়গুলো আমাদের দেশে এখন এভাবে ধান চাষ করা হচ্ছে। ধান চাষের সাথে মাছ চাষ। আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ভিউয়ার্স, আপনি শুধু এটার উপর ডিপেন্ড করলে হবে না তো। দেখেন আপনার এখানে 1 একর একটা পুকুর আছে, ওই ধানের জমি আছে, আপনি মাছ চাষ করলেন, ফাইন, কিন্তু এখানে তো আর আপনার সারাদিন কাজ না। আপনি এই জমিতে মনে করেন মাছের খাবার দিবেন, 2 বস্তা খাবার দিবেন, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা, বাকি সময় 12 ঘন্টা 13 ঘন্টা আপনার আছে পর্যাপ্ত দিনে। কিন্তু আপনি যদি বাজারঘাটে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা না করেন, আপনি যদি মাছের সাথে রিলেটেড ব্যবসা না করেন, আপনি শুধু নিজের মাছ বেচবেন, আরও 10 জায়গার মাছ কিনে বেচেন, আড়তদারি করেন। শুনেন, খালি এইটুকু উৎপাদন করে যদি আপনি লাভের অঙ্ক হিসাব করেন, হ্যাঁ, যে খাবারের সাথে লাভের সম্পর্ক, এই খাবারের দাম বেশি, লাভ হচ্ছে না, আরে ভাই আপনার মাছটা কে খাবে? আপনার ভাই বেড়াদার শহরে যারা থাকে তারা খাবে, কিন্তু তার ইনকামটা দেখতে হবে। চীন আজকে যে সবচেয়ে সস্তায় জিনিস বানায়, সারা দুনিয়ার মানুষ বুক করে, আপনি এই ঢাকায় বসে বাংলাদেশে বসে 10 টাকা দেয় 5 টাকা দেয় বাড়িতে বসে জিনিস পান। কার? চীনের প্রযুক্তি। চীন কী করে সারা দুনিয়া থেকে সস্তায় ভাঙা প্লাস্টিক আইনা রিসাইকেল করে আপনাদেরকে সস্তায় দিচ্ছে। তারা অনেক পরিশ্রমী। কোনো দেশের জিনিস সস্তা মানে কি ওই দেশের শ্রম সস্তা, বুঝছেন? কিন্তু তার মানে কি দেশ গরিব না। চীন কি আগে আসছে না? আমরা উৎপাদন করব, উৎপাদনের একের আঙ্গুলের মাথায় হিসাব করা যাবে না, উৎপাদনকে সাইডে ধরে হিসাব করতে হবে, চিন্তা করতে হবে বিশ্ব বাণিজ্যের সাথে। আজকে আপনার বাজারে যদি তেলাপিয়া মাছ মনে করেন 500 টাকা কেজি হয়, তাহলে ভারত থেকে আমদানি করা নিয়ে আসবে, অন্যান্য দেশ থেকে নিয়ে আসবে, তখন কি করবেন? ভালো থাকবেন দর্শক।